আসছে আগামী 17 জানুয়ারি 2025 রোজ শুক্রবার ঐতিহাসিক শরৎ উদ্যানে পঞ্চমতম জাতীয় যুব কনভেনশন। আমি আবার বলছি, আসছে আগামী 25 জানুয়ারি 2025 রোজ শুক্রবার ঐতিহাসিক শরৎ উদ্যানে জাতীয় যুব কনভেনশন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আমি আসছি নরসিংদী থেকে। আমার প্রিয় যুবক বন্ধুগণ, ভাইরা, যারা স্কুল, কলেজ, ভার্সিটি যারা পড়তেছেন, ওদের নিকট আমার অনুরোধ থাকবে, অবশ্যই শুক্রবার প্রোগ্রামে আপনারা উপস্থিত থাকার চেষ্টা করবেন। আপনাকে আসতেই হবে। এ জায়গায় ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো দল বা দলীয়করণ নয়, যুবকরা অবশ্যই এই জায়গায় আসা আমি মনে করি খুবই জরুরি। বিশেষ করে যাদের কথা না বললেই নয়, গত 5ই আগস্টের পূর্বে যারা আন্দোলন করেছে ওই সমস্ত যুবকদের আসা আমি মনে করি খুবই অপরিহার্য। যুবকদের ছাড়া দেশ, ইসলাম, মানবতা, ইসলামের জন্য একমাত্র যুবকরাই যুগে যুগে বিসর্জন দিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আমিও মনে করি যুবকদের সব ক্ষেত্রে এগিয়ে আসা উচিত। যুবকদের ব্যাপারে বা যৌবনকালের ব্যাপারে আমাদের প্রিয় নবী হাদিসে বর্ণনা করেছেন। এই ব্যাপারে হাদিসে উল্লেখ করেছে, আপনারা সবাই হয়তো বা জেনে থাকবেন বা শুনেছেন বহুবার এই হাদিস, যে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের ব্যাপারে বলেছে যে 7 শ্রেণীর বা 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দেবে। হাদিসটি হযরত রাবি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দেবেন। এর মধ্যে এক ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে শাবাব, ওই যুবক যে যুবক আল্লাহ তাআলার ভয়ে ইবাদত করে। সহিহ বুখারী 660 নম্বর হাদিস, 1423, 6479 হাদিস। কিতাবুস সালাত অধ্যায় আদান অনুচ্ছেদ, বুখারীতে হাদিস 3বার এসেছে। এর মধ্যে একটা হাদিস বর্ণনা করা যায়, সেটি হচ্ছে সুনানে তিরমিজির মধ্যে আসছে। সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে 5টি প্রশ্ন করা হবে, প্রত্যেক ইমানদার ব্যক্তিকে 5টি প্রশ্ন করা হবে। এর মধ্যে একটি হচ্ছে তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ তাআলা, তুমি যে যৌবনকাল পেলে, এই যৌবনকাল কোথায় ব্যয় করেছো। সুনান তিরমিজি 2416, 2417 নম্বর হাদিস, কিয়ামত অধ্যায়। আল্লাহ তাআলা শুক্রবারের প্রোগ্রামে ভরপুর কামিয়াবি দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু